اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ সঠিক পথের দিশা দাও সহজ সরল পথের দিশা দাও অর্থাৎ সঠিক রাস্তার উপর আমাদেরকে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভাবে দোয়া করার জন্য। সহজ সরল পথ আমাদেরকে দেখাও, সেই পথের মধ্যে আমাদেরকে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপর রাখো। সিরাতুল মুস্তাকিম কি? নবীরাই যেভাবে চলেছেন, রাসূলগণ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, রসুলের কথা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী চলা, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম এক কথাই আল্লাহ তাআলার হুকুমের বার্তা, রসুল যেভাবে আদেশ করেছেন সেভাবে চলা সিরাতুল মুস্তাকিম। তার মানে যত ধরনের ভালো কাজ রয়েছেন, যত ধরনের সুন্দর কাজ রয়েছেন, উত্তম কাজ রয়েছেন, সেগুলোর পথ যেহেতু আমাদেরকে দেখাই দিয়েছেন, সে অনুযায়ী চলার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। গুনাহের দিকে না যাওয়া, পক্ষান্তরে গুনাহের দিকে না যাওয়া, রাগান্বিতের দিকে না যাওয়া, গুসার দিকে না যাওয়া, ইহুদিদের দিকে না যাওয়া, নাসারার দিকে না যাওয়া, সিরাতুল মুস্তাকিম তো সহজ সরল সঠিক পথ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে আমার ইমানদার বান্দা বান্দাগণ রে, তোমরা শুনে রাখো। আমিনু, তোমরা ঈমান নিয়ে এসো, বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপর। যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান নিয়ে আসবে তারা তো হেদায়েতের উপর অবিচল থাকবে। শুধু তাই নয়, আর কি বলেছেন দেখেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের উপর তোমার ঈমান নিয়ে আসো, ওই কিতাবের উপর তোমরা ঈমান নিয়ে আসো যে কিতাব তোমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে, যে কিতাব তোমাদের রাসূলের উপর আমি দান করেছি। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আরও বলেছেন কি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং তোমাদের পূর্ববর্তী যারা নবী ছিল, তোমার রসুলের পূর্ববর্তী, তোমাদের রসুলের পূর্ববর্তী যারা রসুল ছিল, নবী ছিল, তাদের কিতাবের উপর তোমরা ঈমান নিয়ে আসো। যদি সেখানে ঈমান নিয়ে আসতে পারি তাহলে আমরা হেদায়েতের উপর থাকব, শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, নবীরাও দোয়া করেছেন সেভাবে হেদায়েতের উপর থাকার জন্য। আবার সূরাত আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের পরওয়ারদিগার, আমার রব, আমাদের রব, আমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন, সঠিক পথ দিয়েছেন, সে পথ থেকে আমাদেরকে অন্তরকে বক্র করিও না, সে পথ থেকে সরে আমাদেরকে গুমরাহ করিয়েন না। অতএব কোনো ব্যক্তি যদি পথ প্রদর্শনের পর যদি কি হয়ে যায়, তার অন্তর বক্র হয়ে যায়, তাহলে সে গুমরাহের পথে চলে যাবে। সেজন্য দোয়া করার জন্য বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চাইব কার নিকট? আল্লাহ তাআলার নিকট। যত কিছু চাওয়ার আছে সবগুলো চাইব কার নিকট? আল্লাহ তাআলার নিকট। হেদায়েতের পথ চাইতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি। সব চাইতে কাছের ব্যক্তি, কাছের যিনি হচ্ছেন সেটা হচ্ছে আমাদের রব।
সবচেয়ে কাছের যিনি সেটা হচ্ছে কি আমাদের রব প্রভু। আল্লাহ ছাড়া আর কেউ কাছে নয়। পৃথিবীর মধ্যে এমনি কাছে আছে, আমার পাশে আমার ভাই আছে, আমার পাশে আমার ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, কোনো বিপদ আপদ হলে ডাকে সাড়া দিবে। কিন্তু অনেকে সাহাবীর যুগে এরকম অনেকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নিকট আয়াতে কারিমা অবতীর্ণ করে বল দিয়েছেন, হে আমার নবী, আপনার নিকট যদি আমার সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তখন সাথে সাথে আপনি বলে দিবেন। এই আয়াতে কারিমা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে রাসূল, আমার সম্পর্কে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে তাহলে আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কাছে, একদম কাছে কাছে। ফাইন্নী করিব কীরকম? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো বান্দা যদি ডাক দে আল্লাহকে, আল্লাহ বলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালইস্তাজিবু লি, ডাকে সাড়া দিয়ে দেয়। আল্লাহকে ডাকে সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দেয়। একজন মানুষ আরেকজন মানুষ যদিও মানুষ হয়ে থাকে, মানুষের প্রতি আসক্ত হয়ে থাকে, আসক্ত হওয়ার পরেও যদি ডাকে, প্রথমবারে ডাক দিবে যদি ভালোবাসা একটু বেশি হয়, ঘনিষ্ঠ হয়ে থাকে, যদি একটু কম হয়, একবার ডাক দেওয়ার পর দ্বিতীয়বার ডাকে সাড়া দেয়, অথবা খেয়াল না করলে খামখেয়ালি থাকলে 2-3বার ডাকের পরে অনেকবারের পর ডাকে সাড়া দেয়। একজন মানুষকে আপনি ডাকবেন, একবার ডাকে সাড়া না দিলে আরেকবার দেন, অথবা ডাকতে ডাকতে আপনি হয়রান হয়ে যাবেন, লাস্টে পরিশেষে কী হবে, হয়রান হয়ে সে বলবে আচ্ছা ঠিক আছে কী জন্য একটু ডাকতেছি দেখি, এরকম ডাকে আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নয়, পক্ষান্তরে রব্বুল আলামিনের নিকট যখন ডাক দিয়ে দিবেন সাথে ডাকা সাড়া দিবে। শুধু এরকম নয়, ডাকে সাড়া দিবে তাই নয়, আপনি যদি আল্লাহ তাআলার নিকট যত কাছাকাছি দিবেন আল্লাহ তাআলা দ্রুত আপনার কাছাকাছি চলে আসবে। ফাইন্নী করিব। আবার আর আয়াতের মধ্যে বলেছেন, আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এই যে আপনার শাহী রগ আছে, শাহী রগের কাছাকাছি, গর্দানের কাছাকাছি আল্লাহ তাআলা। তার মানে আল্লাহকে আপনি যাই বলবেন তাই শুনবে। সেজন্য আল্লাহ তাআলার নিকট হেদায়েত চাইব, হেদায়েতের জন্য দোয়া করব, আয় আল্লাহ আমাকে এই জিনিস দেন, এই জিনিস দেন, আমাকে সঠিক পথে চালান, সেরকম করে দোয়া করব। কীরকম আল্লাহ পাক রব্বুল আরও বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। শুধু বলবো তাই নয়, আয় আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালাও। সেই দোয়া সূরাতুল ফাতিহার শেষের মধ্যে কি আছে? সেই দোয়াটি আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছে? গত জুমাবার আমি বলেছিলাম 4 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নিয়ামত দান করেছেন, অর্থাৎ নবীদের রাস্তা হচ্ছে সহজ সরল সঠিক পথ, তাদের উপর আমাদেরকে কী রাখো? অবিচল রাখো, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহর কাছে দোয়া করব। 1 নম্বর নবীদেরকে, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, নিয়ামত দান করেছেন, তাদেরকে দয়া করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়েছেন, তাদের শানে আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করে বলতেছেন আমি তাদের উপর রাজি। সেজন্য যাদের উপর আল্লাহ তাআলা খুশি তাদের পথে যেন আমাদেরকে চালায়, সেজন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমরাও বেশি বেশি করে দোয়া করব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয়
যাদের প্রতি আপনি কি করেন অভিশাপ দান করেছেন, তাদের প্রতি নয় যাদেরকে আপনি অভিশপ্ত, যারা অভিশপ্ত এবং গুমরাহী। মাগদুবি মানে আল্লাহ তাআলার গুসা রাগান্বিত তাদের উপর দান করেছেন, গজব দান করেছেন যাদেরকে, তাদের উপর নয়। গায়রিল মাগদুবি, সেখান থেকে মাগদুব অর্থ থেকে বলেছেন ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি গুমরা বানিয়ে দিয়েছেন তাদের পথ নয়, অর্থাৎ নাসারা। ওয়ালাদ-দাল্লিনের তফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথাটি উল্লেখ আছে। মাগদুবি অর্থ ইহুদি, ওয়ালাদ-দাল্লিন অর্থ নাসারা, অর্থাৎ ইহুদি নাসারাদের পথ আমাদেরকে দিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ তাদের পথ নয় যাদের উপর আপনি অভিশপ্ত, যাদেরকে আপনি এবং গুমরা করেছেন, তাদের পথ আমাদেরকে পরিচালিত করিয়েন না। অর্থাৎ আমাদের উপর হেদায়েত অবিচল রাখুন, হেদায়েত দান করেন। বেশি বেশি করে দোয়া করব। হেদায়েত তিন ধরনের হতে পারে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে ঈমান নিয়ে এসেছেন, ঈমান দান করেছেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েতের নিয়ামতটি দান করেছেন, তিন ধরনের নিয়ামত দান করেছেন। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মায়া হেদায়েত সকলকে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত জিনিস সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা দয়া দান করেছেন, আবার সবাইকে হেদায়েতও দিয়েছেন, সবাইকে হেদায়েত দিয়েছেন। কিভাবে? কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং অতঃপর তাদেরকে হেদায়েত দান করেছেন। মানব আর দানব যা কিছু আছে তা হলে হেদায়েত, আর অন্যান্য কিছু হলে তাদেরকে হবে কি রহমত, দয়া। যেমন এখান থেকে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এভাবে নিয়ে এসেছেন সমস্ত গাছগাছালি জীব জন্তুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন এবং সকল মানব এবং দানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। সে হেদায়েত দান করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে আবার সূরাতুল আলার প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি? সূরাতুল আলার প্রথম আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। 3টি আয়াত অবতীর্ণ করেছেন হেদায়েতের উপর থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে বলে দিয়েছেন, হে নবী আপনি আপনার সুমহান রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। সুমহান রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সারা জাহানকে সৃষ্টি করেছেন এবং সমন্বিত করেছেন, সবাইকে একসাথে সমন্বিত করে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের উপর অবিচল রেখেছেন, সবাইকে দান করেছেন একসাথে। এরপরে হেদায়েত হচ্ছে কি 2 নম্বর হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আকলওয়ালা তাদের উপর হেদায়েত দান করেছেন। যাদের আকল নাই তাদেরকে কিভাবে হেদায়েত দিবে? তাদেরকে যদি আমরা কোরআনের কথা বলি তারা কি শুনবে? আকল যাদের নাই, গরু ছাগল মহিষ বেড়া পশু পাখি এদের কোনো কি নেই, তেমন আকল নাই। কিন্তু জাবিল উকুল অর্থাৎ আকলওয়ালা জ্ঞানওয়ালা 2 শ্রেণীর হতে পারে। এক শ্রেণী হচ্ছে কি মানুষ, আর এক শ্রেণী হচ্ছে কি জিন। সেই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন আমি মানব এবং দানবকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তাদের উপরে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব এবং দানবকে হেদায়েতের রাস্তা দিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তা তাদেরকে দিয়ে দিয়েছেন। সেজন্য আমরা হেদায়েত থেকে যেন সরে না যাই, সরে গেলে গুমরাহ, সেটাও দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু
وهو في الآخرة من الخاسرين অনেক মানুষ রয়েছে এরকম, অনেক মুমিন রয়েছে এরকম যারা আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে এসেছেন, রাসূলের উপর ঈমান নিয়ে এসেছেন, কিতাবের উপর ঈমান নিয়ে এসেছেন, ফেরেশতাদের উপর ঈমান নিয়ে এসেছেন, অতঃপর তারা আবার কুফরি করতে যায়। ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, ঈমান নিয়ে আসার পর যারা কুফরি করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছু হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 2 নম্বর হেদায়েত প্রাপ্ত কারা? মানব এবং দানব। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আরও নির্দিষ্ট করে বলে দিয়েছেন কি শুধু মানব এবং দানব নয়, যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে মুমিন হয়ে এবং তারা কিতাবের উপর অনুসরণ করে, আল্লাহ তাআলার হুকুম মানে এবং কিতাবের উপর ঈমান নিয়ে আসে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যারা আল্লাহ এবং আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দান করবে। সেজন্য আমরা ঈমান নিয়ে আসবো কীরকম করে? আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছেন, যে কাজ করার জন্য বলেছেন, সেই কাজের উপর আমরা মজবুত করে ঈমান নিয়ে এসে আমরা সেই কাজগুলি করব। এভাবে ঈমান আনতে হবে, অন্যথায় ঈমান হারা হয়ে যাবেন। ঈমান হারা হয়ে গেলে নাউজুবিল্লাহ আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। সেজন্য ঈমানের 3 প্রকারের ভিত্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে মজবুত করার শিখিয়ে দান করে দিয়েছেন। সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলবো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করব। কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমানও বেড়ে যাবেন। সূরাতুল আনফালের মধ্যে আছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যারা এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। সেজন্য ঈমান বাড়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। অতএব এই সারমর্ম কথাগুলো থেকে বোঝা যাচ্ছে ঈমানের উপর থাকার জন্য আল্লাহ তাআলার যত বিধান রয়েছে সবগুলা মানা এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি কী করা? দোয়া করা। এরপর আসতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন এবং যাদেরকে আপনি গুমরা করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছিলাম যাদের উপর আল্লাহ তাআলা লানত অভিশপ্ত, তারা কারা? আল্লাহ তাআলা মানব এবং দানবকে আকল দিয়েছেন। আকল দেওয়ার পর, জ্ঞান দেওয়ার পর তারা ভালো জিনিসকে ভালো বুঝে না, রসুলকে রসুল বুঝে না, কোরআনকে কোরআন অনুযায়ী চলে না। এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যায়। কীরকম? নিজেরাই রিচার্জ করে আল্লাহ তাআলার কথা অনুযায়ী না চলে, উল্টা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মধ্যে ইহুদি জাত যারা রয়েছে তারা এরকম করে থাকেন। ইহুদি নাসারা সেরকমই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দেখেন, আগেকার নবীর, তাদের উপর ঈমানও নিয়ে আসতে হবে, তাদের কিতাবের উপর ঈমান নিয়ে আসতে হবে আমাদের জন্য, তারপর আমরা ঈমানদার হতে পারবো। তারা কিভাবে চলছিল? তারা নবীরা দাওয়াত দিয়েছেন, শত শত বছর ধরে নবীরা দাওয়াত দিয়েছেন, নবীর কথা মানেন নাই, বরঞ্চ পক্ষান্তরে তাদের উল্টা করেছেন। তাদের কি করেছেন? উল্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে গজব নাযিল করে দিয়েছেন। সেজন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা ধ্বংস হয়ে গিয়েছিল। এই গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। ইহুদি ওয়ালাদ-দাল্লিন, এবং যাদেরকে আপনি গুমরা করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। দাল্লিন থেকে নাসারা গোষ্ঠী, নাসারা, ইহুদি নাসারা, তারা কি করে জানেন? নবী আছে সেটাও জানে, কিতাব আছে সেটাও জানে, সব কোটি জানার পরেও আবার ইচ্ছাকৃতভাবে তাদেরকে কি করে? অমান্য করে, তাদের কথা মানে না, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। কারা? নাসারা।
সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাস, অবশ্যই মানুষের মধ্যে এমন কতগুলা কপট আছে, এমন কতগুলা শক্ত মানুষ আছে, এমন কতগুলা জাত আছে, আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, যারা মুমিনদের সাথে দুশমনী করবে, ইচ্ছা করে আদাওয়াতি করবে, ইচ্ছা করে তারা। তাদের মধ্যে একজন হচ্ছে কি ওয়াল্লাযীনা আশরাকু, আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, এক নম্বর হচ্ছে কি ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু দ্বিতীয় নম্বর তাদের মধ্যে হচ্ছে কি মুশরিক। ইহুদি এবং নাসারা এই দুই গোষ্ঠী হচ্ছে কি মুমিনদের জন্য সবচেয়ে ভয়ানক। তারা সবচেয়ে এই কাজ করে, শুধু নবীদেরকে পাইলে নবীদের কথা মানে না, তাদের উল্টা চলে, তাদেরকে কতল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত জাতি থেকে ফানাহ চাওয়ার জন্য কোরআনে কারিমে সূরাতুল ফাতিহার শেষের মধ্যে বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে তাদের পথে পরিচালিত করিয়েন না যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, যারা গুমরা হয়ে গেছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এরপর আমিন আসলে নাই, এরপর আমরা আমিন বলবো, ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়বেন, সাথে সাথে কী পড়বেন? আমিনটা বলবেন, আস্তে করে আমিন এরকম বলবেন। আবার নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যেই সমস্ত জায়গার মধ্যে আমিন পড়ে অর্থাৎ রেওয়াজ আছে, অনেক জায়গার মধ্যে শাফি মাযহাবের মানুষ আছে, অনেক মাযহাবের কি আছে মানুষ আছে থাকবে, সেখানে আপনি আমিন তাদের সাথে মিলাবেন, আমিন বলবেন। আর আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি আস্তে করে আমিন বলবেন। এটা সুন্নাহ, যেখানে যেভাবে দরকার। আবার এরকম নয় যে যেদিকে বৃষ্টি সেদিকে কি দেওয়া, ছাতা দেওয়া, সেরকম নয়। ওখানে গিয়েছি ওদের মত গ্রহণ করেছি, ওখানে গিয়েছি ওদের মত গ্রহণ করেছি, সেরকম নয়। সেটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। সেটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনি মানবেন কোরআন অনুসারে, সঠিক পথ যেটা আছে সেটা অনুযায়ী চলবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ফাতিহার শেষাংশে যে তাফসীর করেছি সেই তাফসীর অনুযায়ী আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা